হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমরা ভিডিও শেষে নোটটা দেখতে পাবে, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। আমি কিছুটা কোশ্চেনটা আলোচনা করে দিচ্ছি, বাকিটা তোমরা নোট থেকে দেখে নিতে পারো। কোশ্চেনটা হচ্ছে, মুঘল ও অটোমান সাম্রাজ্যের সাদৃশ্য আলোচনা করো। উত্তর, মধ্যযুগের সাম্রাজ্য হিসাবে ভারতের মুঘল সাম্রাজ্য এবং ইউরোপের অটোমান সাম্রাজ্যের মধ্যে কিছু কিছু সাদৃশ্য বা মিল লক্ষ্য করা যায়। সেগুলি হলো যথা: সামরিক রাষ্ট্র। ভারতে মুঘল সাম্রাজ্যকে একটি সামরিক রাষ্ট্র হিসাবে বিবেচনা করা যেতে পারে। সামরিক শক্তির দ্বারা এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল এবং সামরিক শক্তির দ্বারাই এর সম্প্রসারণ ও অস্তিত্ব বজায় ছিল। সামরিক বাহিনীর শক্তিই ছিল দেশ শাসনের মূল শক্তি। তেমনি আবার অটোমান সম্রাটগণও নিরঙ্কুশ স্বৈরাচারী সামরিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। অটোমান সুলতানদের ক্ষমতার মূল ভিত্তিই ছিল শক্তিশালী বিশাল সেনাবাহিনী। অটোমান জানিসারি বাহিনীর সহায়তায় সাম্রাজ্যের সীমানা বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল। সুতরাং সামরিক রাষ্ট্রের দিক দিয়ে মিল ছিল। দ্বিতীয় কি, সার্বিক অগ্রগতি। দুটো সাম্রাজ্যের মধ্যেই অগ্রগতির দিক দিয়ে মিল ছিল। প্রথম কি, সার্বিক অগ্রগতি। মুঘল সম্রাটদের মধ্যে অনেকেই সাম্রাজ্যের সার্বিক অগ্রগতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। আকবরের শাসনকালের মূল উদ্দেশ্যই ছিল দেশের সার্বিক অগ্রগতি ও জনকল্যাণ। তেমনি অটোমান সুলতানগণও সাম্রাজ্যের সার্বিক সব দিক দিয়ে উন্নতি, সার্বিক অগ্রগতি সব দিক দিয়ে উন্নতি, সার্বিক অগ্রগতি ও জনকল্যাণের উদ্দেশ্যে রাজকর্মচারীদের ওপর নজরদারি চালাতেন। জনগণ ও প্রশাসনের সুবিধার্থে দেশের বিভিন্ন স্থানে রাস্তাঘাট ও সেতু নির্মাণ করতেন। সুলতানগণ ছদ্মবেশে অথবা গুপ্তচরদের মাধ্যমে অন্যায় ও দুর্নীতিমূলক কাজের খোঁজখবর নিতেন। পরেরটা কি, শাসক ও শাসিতের ধর্ম। মোগল সাম্রাজ্যের শাসক সম্প্রদায় ছিল সুন্নি মুসলিম ধর্মাবলম্বী এবং ভারতে মোগল শাসনাধীন প্রজাদের সংখ্যাগরিষ্ঠ অংশই ছিল হিন্দু। তেমনি অটোমান সাম্রাজ্য শাসক সম্প্রদায় ছিল সুন্নি মুসলিম ধর্মাবলম্বী এবং সাম্রাজ্যের প্রজাদের সংখ্যাগরিষ্ঠ অংশই ছিল খ্রিস্টান। সুতরাং এই দিক দিয়েও তাদের মধ্যে মিল। পরেরটা কি, শিল্পকলা। মুঘল যুগের স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলার ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল। শিল্পকলার ক্ষেত্রে সর্বাধিক অগ্রগতির জন্য শাহজাহানের রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের সুবর্ণ যুগ হিসাবে চিহ্নিত করা হয়। মোগল আমলে কয়েকটি স্থাপত্য নিদর্শন হলো দেয়ানিয়াম, দেয়ানি খাস, বুলন্দ দরওয়াজা, জামা মসজিদ, মতি মসজিদ, লালকেল্লা, তাজমহল প্রভৃতি। এগুলোতে ভাস্কর্যের নানা কারুকার্য অসাধারণ। তারাচাঁদ, জগন্নাথ, যশবন্ত, বিশেন দাস, কেশব, আবুল হাসান, নাদির, সমরকান্দি প্রমুখ চিত্রকর মোগল চিত্রকলাকে উৎকর্ষের চরম শিখরে পৌঁছে দিয়েছিল। তেমনি অটোমান শাসনকালেও শিল্পকলার ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি ঘটেছিল। এ যুগের শ্রেষ্ঠ স্থপতি মিরার সিনানের তত্ত্বাবধানে নির্মিত সুলেমানীয় মসজিদ ও সেলিমিয়া মসজিদ স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন। এছাড়াও সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বহু মসজিদ, সেতু ও প্রাসাদ নির্মিত হয়েছিল। পরেরটা কি, সাহিত্য। সাহিত্যের দিক দিয়েও মিল ছিল। মোগল আমলে সাহিত্যের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। এ যুগে রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল তুজুক ই বাবরি, হুমায়ুন নামা, পাতশাহ নামা, শাহজাহান নামা, তারপর রাজম নামা প্রভৃতি। বিভিন্ন আঞ্চলিক ভাষায় রচিত রামচরিতমানস, সুরসাগর, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল প্রভৃতি এ যুগের উল্লেখযোগ্য সাহিত্য।
অটোমান শাসকদের আমলেও সাহিত্যের যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। তেভফিক ফিকরেট ছিলেন আধুনিক তুর্কি সাহিত্যের প্রতিষ্ঠাতা। সেমসেটিন শামির তাসুক উ তালাত ভিফিতনাথ নামে উপন্যাসটি খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। এ যুগের উল্লেখযোগ্য তুর্কি গদ্য সাহিত্যিক ছিলেন আহমেদ মিঠাত ও হালিত জিয়া উসাকলিগিল। সুলতান সুলেমান ছিলেন একজন বিখ্যাত কবি। পরেরটা কি? সঙ্গীত। মুঘল যুগে সঙ্গীতের বিষয়ে অগ্রগতি ঘটেছিল। এ যুগের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন মিয়া তানসেন। অন্যান্য সঙ্গীত শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামদাস, সুরদাস, হরিদাস, বাজবাহাদুর, বৈজু বাহরা প্রমুখ। সঙ্গীত কৌমুদী, সঙ্গীত সারণী, সঙ্গীত রাজ, গীত প্রকাশ প্রভৃতি সঙ্গীত বিষয়ক গ্রন্থগুলো এই যুগে রচিত হয়েছিল। মুঘল সাম্রাজ্যের মতো অটোমান সাম্রাজ্যেও সঙ্গীতের যথেষ্ট চর্চা হতো। মুঘল সাম্রাজ্যের মতো অটোমান সাম্রাজ্যেও সঙ্গীতের যথেষ্ট চর্চা হতো। রাজদরবারে সঙ্গীতের বিশেষ ধারার বিবর্তন ঘটেছিল। অটোমান সামরিক বাহিনীতে ব্যান্ড সহ সঙ্গীতের প্রচলন ছিল। সুতরাং সঙ্গীতের দিক দিয়েও মিল ছিল। ধর্ম সহিষ্ণুতা। আওরঙ্গজেবের কথা বাদ দিলে বলা যায় মোগল আমলের বিভিন্ন সম্রাট ধর্ম সহিষ্ণুতার পরিচয় দিয়েছিলেন। সম্রাট আকবর সুল-ই-কুল নীতির মাধ্যমে বিভিন্ন ধর্মের প্রতি উদার ও সমদর্শী নীতি গ্রহণ করেন। অনুরূপভাবে অটোমান সম্রাটগণও তাদের সাম্রাজ্যে ধর্ম সহিষ্ণুতার নীতি গ্রহণ করেন। বিশাল অটোমান সাম্রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করলেও সুলতানগণ নিজেদের মুসলিম ধর্ম অন্য ধর্মের প্রজাদের প্রতি জোর করে চাপিয়ে দেননি। এই সমস্ত দিক দিয়ে এই দুই সাম্রাজ্যের মধ্যে কোনো দিকে হুবহু মিল ছিল, আবার কোনো দিক দিয়ে পুরোটা মিল না থাকলেও কাছাকাছি সাদৃশ্য ছিল। তাহলে তোমরা এটা পারলে পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো।